জীববৈচিত্র্যের রহস্যে ঘেরা এই জগৎ, জীবাশ্ম থেকে শুরু করে পায়ের ছাপ পর্যন্ত গবেষণা করে সেসব প্রাণীর অস্তিত্ব ও যাপিত সময়ের তথ্য দিচ্ছেন বিজ্ঞানীরা। আর এসবের মাধ্যমেই বহু বছর ধরে খুলছে জীববৈচিত্র্যের রহস্যময় জট। তবে এবার প্রায় ৬০০ বছর আগের একটি পাখিকে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। প্রাচীন পৃথিবীতে বড় বড় তথা বিশালদেহী অনেক প্রাণী দাপিয়ে বেড়াতো, তবে বিভিন্ন কারণে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এমন একটি প্রাণী হলো বিশাল দেহের ১২ ফুট উচ্চতার মোয়া পাখি। তবে এই পাখি ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান কোলসাল বায়োসায়েন্স। নিউজিল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান নাগাইতাহু গবেষণা কেন্দ্র এই উদ্যোগে অংশ নিচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই প্রকল্পে অর্থায়ন করছেন লর্ড অফ দ্য রিং খ্যাত চলচ্চিত্র সিনেমা স্যার পিটার জ্যাকসন। প্রকল্পের জন্য তিনি এরই মধ্যে $1.50 কোটি অনুদান দিয়েছেন। এর আগে বিলুপ্ত ডায়ার উলফের জেনেটিক গঠন বিশ্লেষণ করে নিকটাত্মীয় ধূসর নেকড়ে প্রজাতির আরেক সংস্করণ তৈরি করেছে কোলসাল বায়োসায়েন্স। তবে এবারই প্রথমবারের মতো কোনো পাখি পুনরুজ্জীবিত চেষ্টায় নামছে প্রতিষ্ঠানটি। এতে জেনেটিক প্রকৌশলের পাশাপাশি ডিমের মাধ্যমে ভ্রূণের বিকাশজনিত আলাদা জটিলতার মুখোমুখি হতে হবে বিজ্ঞানীদের। কোলসালের প্রধান বিজ্ঞানী বেতে শরীফও জানান, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে পাখিটি ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। প্রথম ধাপে ভালোভাবে সংরক্ষিত মোয়া পাখির হাড় সংগ্রহ করা হবে, যা থেকে ডিএনএ আলাদা করা যায়। এরপর এই জিনের তথ্য তুলনা করা হবে বর্তমানের কিছু প্রজাতির সঙ্গে, যেমন টিনামো ও এমো। এর মাধ্যমে তারা জানার চেষ্টা করবে অন্যান্য পাখির তুলনায় মোয়া পাখি কেন অনন্য ছিল। পরে জেনেটিকভাবে পরিবর্তিত পাখিদের ডিম ফুটিয়ে সংরক্ষিত রি-ওয়াইল্ডিং সাইটে ছেড়ে দেওয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। স্যার পিটার জ্যাকসন জানান, তিনি নিজে ৩০০ থেকে ৪০০টি মোয়া পাখির হাড় সংগ্রহ করেছেন। প্রায় ৪,০০০ বছর ধরে নিউজিল্যান্ডে বসবাস করা এই বিশালাকার পাখি আজ থেকে ৬০০ বছর আগে অতিরিক্ত শিকারের ফলে বিলুপ্ত হয়ে যায়। একসময় ১২ ফুট পর্যন্ত লম্বা হতে পারত এই পাখি। সানজিদা রহমান, কালবেলা।